এতক্ষণ আপনারা আমাদের প্রস্তাবিত প্রকল্পগুলো সম্বন্ধে ধারণা পেয়েছেন। দিগন্ত মিডিয়া কর্পোরেশন বাংলাদেশের মিডিয়া জগতে অত্যন্ত মজবুত ভিত্তির উপরে দাঁড়াতে চায় এবং মিডিয়াতে বহু দূর যেতে চায়। সেই হিসাবে আমরা আমাদের প্রজেক্টগুলোকে ডাইভার্সিফাই করেছি। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, রেডিও সবগুলো আমরা পর্যায়ক্রমে শুরু করতে চাই। নয়া দিগন্তের পরে এশিয়া পোস্ট ইংরেজি পত্রিকা ইনশাআল্লাহ। রেডিওর জন্য আমরা আবেদন করেছি, হয়তো পারমিশন পেয়ে যাব। আর সবগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য দিগন্ত পেপার মিল উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রজেক্টগুলোকে অর্থনীতি ভাষায় ডাইভার্সিফাই বলা হয়। একটি আরেকটিকে সাহায্য এবং শক্তি যোগাবে এবং অর্থনৈতিক মজবুত ভিত্তি করে তুলবে ইনশাআল্লাহ। টেলিভিশন সম্বন্ধে অত্যন্ত ভায়াবল মনে হচ্ছে প্রজেক্টটি। বাংলাদেশে অ্যাডভার্টাইজমেন্টের যে বাজেট আছে তা প্রায় 300 কোটি টাকা ইলেকট্রনিক মিডিয়াতে ব্যয় হয়ে থাকে এবং অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে ব্যবসায়িক কার্যক্রম বাড়ার সাথে সাথে এটিও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই 300 কোটি টাকার ভিতরে 100 থেকে 180 কোটি টাকা বাংলাদেশ টেলিভিশন পেয়ে থাকে, বাকিটি অন্যান্য প্রাইভেট চ্যানেলগুলো শেয়ার করে থাকে। আমরা যদি 15% মার্কেট শেয়ার পাই তাতে বছরে আশা করা যায় 45 কোটি টাকা আয় করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এবং আমরা খরচের দিক থেকে দেখেছি যে খরচ মাসে ম্যাক্সিমাম 2 কোটি টাকা হতে পারে। তো সেই হিসাবে বছর যদি 24 কোটি টাকা খরচ হয় তাহলে আশা করা যায় আল্লাহ যদি মেহেরবানি করেন দিগন্ত টেলিভিশন থেকে প্রায় 25 কোটি টাকা মতো মুনাফা হতে পারে। আমরা আল্লাহর কাছে বরকতের আশা করছি। চ্যানেলকে জনপ্রিয় করার জন্য আমরা নিউজকে প্রাধান্য দেব। এটা মেইনলি নিউজ প্লাস এভরি টপ অফ দ্য আওয়ার খবর পরিবেশন করা হবে, লেটেস্ট কারেন্ট নিউজ। এবং টেলিভিশনের বিজ্ঞাপনের খাতে নিউজ 80% বিজ্ঞাপন পেয়ে থাকে। এছাড়া আমাদের প্রোগ্রামের যে বৈশিষ্ট্য থাকবে মূল্যবোধ ভিত্তিক প্রোগ্রাম, এরপরে সায়েন্স অ্যান্ড কোরআন। আমরা আশা করছি যে দর্শক প্রিয়তা পাবে। এটা জরিপে দেখা গিয়েছে বাংলাদেশে পুরো ফ্যামিলি একসাথে বসে টেলিভিশন দেখতে পারে, এরকম টেলিভিশনের অভাব রয়েছে। তো দিগন্ত মিডিয়া কর্পোরেশনের টেলিভিশন দিগন্ত টেলিভিশনের শূন্যতা পূরণ করার ব্যাপারে আগ্রহী। তাতে আমরা আশা করি যে বিজ্ঞাপন জগতে আমরা ভালো অবস্থান করে নিতে পারবো ইনশাআল্লাহ। আর পেপার মিলের ব্যাপারে বাংলাদেশে বিরাট ঘাটতি রয়েছে। এখনো প্রায় 50% কাগজ বিদেশ থেকে আমদানি করা হয়। সেই হিসাবে ডিমান্ড গ্যাপ ইজ ভেরি বিগ এবং আশা করা যায় ডে 1 থেকে পত্রিকাটি পেপার মিল লাভজনক হবে ইনশাআল্লাহ। আমাদের এই পেপার মিলের ইয়ারলি টার্গেট ধরা হয়েছে, আমরা বক্তব্য শুনেছেন আমাদের প্রেজেন্টেশনে, 30,000 টন। এবং খুবই সতর্কতার সাথে হিসাব করলেও আমরা আশা করছি যে প্রায় বছরে 25 কোটি টাকা মুনাফা হতে পারে পেপার মিল। তো সেই হিসাবে টেলিভিশন, পেপার মিল এবং আমাদের ইংরেজি পত্রিকা, বাংলা পত্রিকা সহ আমরা আল্লাহ যদি মেহেরবানি করেন আমরা বিনিয়োগকারী ভাইদের কাছে আল্লাহর কথা অকুল করে এই আশাবাদ ব্যক্ত করতে পারি যে সবগুলো প্রজেক্ট শুরু হওয়ার প্রথম বছরে আমরা 10% ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছি, দ্বিতীয় বছরে 15% এবং তৃতীয় বছরে 25%, এবং সেটা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। আমরা যে আদর্শে বিশ্বাস করি, আমাদের পবিত্র কিতাব আল কোরআন ন্যায়ের আদেশ এবং অন্যায় প্রতিরোধ করার জন্য আমাদের উৎসাহিত করেছেন। এটা ইমানদারের দায়িত্ব বলে বলা হয়েছে। আমাদের দেশে যদি ন্যায়ের আদেশ করতে হয়, অন্যায় প্রতিরোধ করতে হয়, মিডিয়ার চাইতে শক্তিশালী বাহন কিছু হতে পারে না। দিগন্ত মিডিয়া কর্পোরেশনের মূল স্লোগান বা থিম হবে ন্যায়ের আদেশ করা। আমাদের প্রকল্পগুলোর আলটিমেট এম হবে যে সমাজের ভিতরে যেন ন্যায় শক্তিশালী হয়, অন্যায় দুর্বল হয়ে যায়। ন্যায়ের আদেশ এবং অন্যায় প্রতিরোধ করবার এই মানসিকতা নিয়ে সত্যের সাথে প্রতিদিন সত্য সুন্দরের পক্ষে আমরা স্লোগান বেছে নিয়েছি। আমাদের বিশ্বাস মিডিয়ার যে মতো শক্তিশালী যে হাতিয়ার জাতি গঠনের, সেক্ষেত্রে দিগন্ত মিডিয়া কর্পোরেশন অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করবে এবং আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধিশালী দেশ গড়ে তোলার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
লাভজনক হবে আমরা আশা করছি। আমরা কিছুটা হিসাব দেওয়ার চেষ্টা করেছি। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করেন। এবং এই মহান এবং সময় উপযোগী যে উদ্যোগ নেওয়া হয়েছে মিডিয়াতে, এখানে আসুন আমরা সবাই বিনিয়োগ করি, তাতে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতে কল্যাণ প্রাপ্ত হব এবং লাভবান হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মিডিয়া কর্পোরেশনের সাথে মজবুতভাবে থাকার আহ্বান জানিয়ে, আপনাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।